জয় গোপাল জয় জয় রাধার মনোহরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল রাধার মনোহরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধার মনোহরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধার মনোহরি গোবিন্দ হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে জয় গুরু রাধেশ্যাম। আজ এই শ্লোকগুলো কে বলবে? গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ।
अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পাঠীর আরেকটা অধ্যায়ে তোমাদেরকে খুব স্বাগত। আজকে তো সৎসঙ্গ হলো না দিদি, তোমাকে ভেবেছিলাম ফোন করবো, দিয়ে আমি আর জয়গুরু রাধেশ্যাম হলো না। হ্যাঁ, আমি ভাবছিলাম যে হবে না হয়তো। আজকে সৎসঙ্গ হলো না। ঠিক আছে, তাহলে আজকে তুমি আমাদের এখানেই শোনাও। কি শ্লোকগুলো বলবো নাকি ওই দশশ্লোকী? দশশ্লোকীটা বলবো। শ্রী নিম্বার্কাচার্য বিরচিত দশশ্লোকী। দশশ্লোকী। জয় গুরু রাধেশ্যাম। ভগবান শ্রী নিম্বাক আচার্য বিরচিত দশশ্লোকী। জ্ঞান স্বরূপঞ্চ হরের অধীনং শরীর সংযোগ বিয়োগ যোগ্যম অনুভিং জীবন প্রতিদেহ ভিন্ন জ্ঞাতিত্ব বদনন্ত যদনন্ত মাহ অনাদিমায়া পরিযুক্ত রূপং তেনং বিদর্ভ ভগবৎ প্রসাদাৎ মুক্তং চ ভক্তং কিলবদ্ধ মুক্ত প্রভেদ বাহুল্য মথাপি বদ্ধম অপ্রাকৃতং প্রাকৃত রূপ কঞ্চ কাল স্বরূপং তদচেতন মতম মায়া প্রধানাদি পদ প্রবাচ্য শুক্লাদি ভেদাস্য সময়োপি তত্র স্বভাবত পাশ সমস্ত দোষ মশেষ কল্যাণ গুণ কৈরাসী বুহাঙ্গিনং ব্রহ্ম পরং বরেণ্যম ধ্যায়ং কৃষ্ণ কমলেশকনং হরিম অঙ্গে তু বামে বিষভানুজাং মোদা বিরাজমানা মনোরূপ সৌভগা সখী শস্য পরিসেবিতাং সদা স্বরে মদেবী সকলেষ্ট কাম দাম উপাসনীয় নিত্যরাং জৈন সদা প্রহানয়ে জ্ঞান তমনোবৃত্তি সনন্দনাদ্বৈ মুনিভিস্ত তথ্যোক্তং শ্রীনারদায় কিল তত্ত্ব সাক্ষিণে সর্বাঙ্গি বিজ্ঞানবর্ত যথার্থকং শ্রুতিশিতিভ্য নিখিলস্য বস্তুনঃ ব্রহ্মা কর্তা তদিতি বেদ বিনিমতং তিরুপত্তাপি শ্রুতি সূত্র সাধিতা নন্নাগতি কৃষ্ণ পদার বন্দিতা সংদৃশ্যতে শিবাদি ব্রহ্ম শিবাদি বন্দিতা ভক্ত উচ্ছা পাত্র সুচিন্ত বিগ্রহা দচিন্ত শক্তের বিচিন্ত শাসয়াত কি পার্শ্ব জৈনাদি যুজি পূজায়তে জয়া ভবেত প্রেম বিশেষ লক্ষণা ভক্তির হনন্নাদি পতের মহাত্মন সচোত্তমা সাধনা রূপিকা পরা উপাস্য রূপং তদুপাস্য কস্য চ ভক্তিরসস্বত পরম বিরোধীন রূপ মতই তদান্তে জ্ঞেয়া ইমে ঊর্জাওপি পঞ্চ সাধুভি। জয় গুরু রাধেশ্যাম।
জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধে। আরো আবৃত্তি করতে হবে, শুনে শুনে আবৃত্তি করতে হবে। ওটাকে আরেকবার আরেকবার দেখি দাস যদি সম্ভব হয় আরেকবার রেকর্ডিং করবে। কেউ কেউ বলে নাকি ওটা শুনতে শুনতে ঘুমিয়ে যায়। অনেকে আবার চ্যালেঞ্জ দেয় যে ওর থেকে তো আমি ভালো বলতে পারতাম। তো সত্যি ঘুমানো যাওয়ার মতোই হয়েছে। আর একটু বেশ উদাত্ত কণ্ঠে যাতে ঘুম ভেঙে যায় এরকম একটা অডিও করে একদিন পাঠাতে হবে। তো সেইটা শুনে শুনে ওটা শুনতে শুনতে আবৃত্তি করবে, করতে করতে হয়ে যাবে। তো পম্পা মামা বলছিল যে উম, যে 19 নম্বর এবং 20 নম্বর যে শ্লোক আমরা মুখস্থ করছি সেটা আরেকবার বলা। তো হ্যাঁ, সেটাকেও রেকর্ডিং করে আবার পাঠাতে হবে। তো মাত্য মাত্য পরতরম নান্যাৎ কিঞ্চিদ अस्ति ধনঞ্জয় ময়ি সর্বমিদং প্रोतं সূত্রে মণিগণা ইব মত্য পরতরম নান্যৎ কিঞ্চিদ अस्ति ধনঞ্জয় ময়ি সর্বমিদং প্रोतं সূত্রে মণিগণা ইব। তো এর মানে হচ্ছে আমি ব্যতীত, যদ্যপি এগুলোর তো আমরা মানে করে এসছি 7 নম্বর অধ্যায়ের 7ম শ্লোক, তবুও আমরা যখন এই 20টা শ্লোক মুখস্থ করছি তখন এখানে ভগবান যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে এই যা কিছু দেখছি আমরা, যা কিছু প্রতীয়মান, যা কিছু দেখা যাচ্ছে দৃষ্টিগোচর বা অগোচর, এই সব কিছুই, এবং জগতে যা কিছু কর্ম হচ্ছে, সৃষ্টি স্থিতি প্রলয়, এই সবের মাঝখানে সেই এক ভগবানের অস্তিত্ব। এখানে এমন কিছু নেই, যদ্যপি এগুলোর যে আকার, রূপ, রস, গন্ধ, স্পর্শ, এগুলোর রূপ এবং নাম রূপাত্মক যে জগৎ তাকে মায়া বলা হচ্ছে, ভগবানেরই সেটা শক্তি। তাই সেই রূপ এবং নাম থেকে ভগবানকে তো ধরা যাচ্ছে না, কিন্তু সেই রূপ নাম বাদ দিয়ে যা থাকে তিনি সেই ভগবান স্বয়ং। তাই বলছেন ভগবান, আমি ব্যতীত মত্য পরতরম নান্যাৎ, আমি ব্যতীত আর এই জগতে কোথাও কিছু নেই। এই নিখিল দৃশ্য অদৃশ্য যা কিছু আছে, পদার্থ, আকার, রূপ, এই সবের মধ্যে আমি ব্যপ্ত হয়ে আছি। তাই কিঞ্চিত মাত্র কোনো বিষয় নেই যেখানে আমি নেই। কেমন না, কোনো মুক্তের মালা, কোনো মণিখচিত মালায় মণিগুলোকে তো দেখা যাচ্ছে রূপ সম্বন্ধে, কিন্তু সেই মণিগুলো যে সুন্দর করে সাজানো আছে, তার যে যার উপরে সে ধারণ করে আছে মণিগুলো, সেই সূত্রটাকে তাকে দেখা যাচ্ছে না।
তো এখানে উদাহরণটা সেরকম দিচ্ছেন ভগবান, যে এই জগৎ যে পরিচালিত হচ্ছে বা জগৎ যে ধারিত হয়ে আছে, ধারণ করে আছে, তার মূলে যে সূত্র স্বরূপ সেটা আমি। যেমন সূত্র যদি কেটে যায়, সূত্র যদি ছিঁড়ে যায়, মণিগুলো যেমন আলাদা আলাদা হয়ে যাবে, তারা যেমন এক জায়গায় থাকতে পারবে না, তেমনি জগৎকে ধারণের কারণও আমি। এই সমস্ত জগতের প্রত্যেকটা ছোট ছোট বিষয়ও, ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়ও আমারই অবস্থান। এবং সেটা তাহলে আমি বুঝতে পারছি না কেন? না মায়ার কারণে, আমার অবিদ্যার কারণে, অজ্ঞানের কারণে। সেই মায়া আমাকে ভগবানের কাছে পৌঁছতে দিচ্ছে না, ভগবানকে দেখতে দিচ্ছে না, তাকে অনুভব করতে দিচ্ছে না। তাহলে আমি এই মায়াকে কি করে জয় করব? তো ভগবান বলছেন, দৈবী হেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া। দৈবী হেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া। মামেव ये प्रपद्यन्ते मायामेतां तरन्ति ते। दैवी हेषा गुणमयी मम माया दुरत्यया। मामेव ये प्रपद्यन्ते मायामेतां तरन्ति ते। তো সেই গুণময়ী মানে ত্রিগুণাত্মিক সেই মায়া, সেটা দৈবী। এবং সেটা কার? না মম মায়া, আমারই মায়া। ভগবান সেই মায়াকে নিজের বলছেন। তার মানে সেই মায়ার অস্তিত্ব ভগবানের থেকেই, ভগবানের অতি আপন, এবং তার দ্বারাই সে শক্তি সম্পন্না সেই মায়া। তাই দূরত্বয়া, তাকে অতিক্রম করা খুব শক্ত, দুষ্কর। তাই দূরত্বয়া। তাহলে কি করা যাবে না কিছুই? বলে না, করা যাবে। কিরকম? না মামেব ই প্রপদ্যন্তে, যে আমার শরণাগত হবে, যে আমার শরণাগত হবে, প্রপদ্যন্তে প্রণিপাত হবে। আমি তার কাছ থেকে মাতাম, তাকে সেই মায়া অতিক্রম করতে আমি সাহায্য করব, আমি তার মায়াকে অতিক্রম করিয়ে দেব। মম মায়া দূরত্বয়া মামেব ये প্রপদ্যন্তে। ভগবানের শরণাপন্ন না হলে সেই মায়াকে অতিক্রম করা সত্যিই কঠিন। তাই বলছেন যে আমার শরণাপন্ন হতে হবে। কারণ জীব অনাদি সিদ্ধ সেই ত্রিগুণাত্মিক মায়া দ্বারা আবদ্ধ। ভগবদ আশ্রয়ে দ্বারা তত্ত্বজ্ঞান লাভ করলে সেই মায়া, মায়ার যে আবরণ, তার যে মিথ্যা আভাস, সেইটাকে চেনা যায় এবং সেটাকে সরানো যায়। যতক্ষণ না চিনতে পাচ্ছি ততক্ষণ সেটাকে দূর করাও কঠিন। তাই চিনতে গেলেই আগে ভগবানের শরণাপন্ন হয়ে সেই তত্ত্ব জ্ঞান লাভ করতে হয়। ভগবদ আশ্রয় দ্বারা তত্ত্ব জ্ঞান লাভ। এই গুরু ভগবানও বলছেন যে সেই ভগবদ আশ্রয় বা ঈশ্বর সাক্ষাৎকার ভিন্ন, সেই যে পরম জ্ঞান, সেই জ্ঞানকে আশ্রয় করা, সেই জ্ঞানকে উপলব্ধি করা,
সেই জ্ঞানকে আত্মসাৎ করা সত্যি কঠিন। কারণ কখনো তো যখন আমরা জ্ঞানের কথা বলছি তখন হয়তো একটু বুঝলেও বুঝে যেতে পারি, কিন্তু মায়া এতই প্রবল, ভগবানেরই শক্তি দ্বারা মায়া না, এতই প্রবল যে সে আবার আমাকে সেই জ্ঞান থেকে সরিয়ে নিয়ে যায়। আমি এক জায়গায় টিকে থাকতে পারি না। সেই জ্ঞানের, তত্ত্বজ্ঞানের যে স্থিতি, সেই স্থিতিতে আমি টিকে থাকতে পারি না। মায়া আমাকে আমার চোখ থেকে আবার জ্ঞানের যে প্রভাব, মায়ার স্বভাব হচ্ছে জ্ঞানের প্রভাবকে নষ্ট করে দেয়। জ্ঞানের প্রভাবকে নষ্ট করে দিয়ে মায়া না নিজের প্রভাব দেখায়। তাই এই মায়ার প্রভাবকে যদি, মায়ার স্বভাবকে যদি, মায়ার স্বভাব কি? আবরণাত্মক, বিক্ষেপাত্মক, তাই না? আমরা দেখেছি মায়ার কি স্বভাব? মায়ের দুটো স্বভাব। একটা হচ্ছে সে আবরণ করে রাখে জ্ঞানকে, আর সে সঠিক জ্ঞানকে বিক্ষেপ করে দেয়। আমাদের চিত্তকে বিক্ষেপ করছে বারংবার, কনসেন্ট্রেশন নেই, আমাদের একাগ্রতা নেই কোনো একটি বিষয়ে, তাই বিক্ষেপ। তো বিক্ষেপাত্মক তার স্বভাব, আবরণাত্মক স্বভাব। তো আমাদের জ্ঞানকে যেটুকু আমরা পেলাম সেটাকে আবরণ করে দিল, আর চিত্তকে বিক্ষেপ করে দিচ্ছে। এর ফলে আমরা সেই ভগবদ আশ্রয় দ্বারা তত্ত্ব জ্ঞানে লাভ করতে পারছি না। শ্রবণ তো করছি, কিন্তু তার আমরা ফল পাচ্ছি না। তো সেই ভগবানের আশ্রয় যিনি করেন, ভগবান তাকে সেই মায়ার কবল থেকে রক্ষা করেন। কারণ এই মায়া তাঁরই শক্তি দ্বারা শক্তি সম্পন্ন। এটা হচ্ছে ব্যাখ্যা। আমরা ছিলাম গুরু ভগবানের রচিত গুরুমুখে গীতা উপদেশ গ্রন্থের 124 নম্বর, মোক্ষ লাভের অন্তরায় ও তাহার অনুকূল সহায়। আমরা দেখলাম যে রজগুণ ও তমগুণ মোক্ষ লাভের পরিপন্থী। মনুষ্য মাত্রেই সত্য, রজ ও তমগুণের অধীন। আমরা রজগুণ এবং তমগুণ দ্বারা এমন ভাবে চিত্ত ধাবিত হয় সেই সমস্ত গুণ অবলম্বন করে, তাই আমরা যে পরম প্রাপ্তি, ভগবত প্রাপ্তি, আত্মতত্ত্বকে প্রাপ্তি, জ্ঞানকে প্রাপ্ত করা, সেটার থেকে আমরা দূরে সরে যাই। তাই ভগবান বলছেন এখানে, যেমন যে কথাটা বলা হলো যে ব্রাহ্মণাদি বর্ণ চতুষ্টয় যদি শশবর্ণ, তো এখানে দেখো ব্রাহ্মণ বর্ণের কি কি গুণ থাকা দরকার, কি কি কার্য হওয়া উচিত, সেটা এখানে গুরু ভগবান উল্লেখ করছেন। কি? প্রথমেই হচ্ছে সম, চিত্তের উপরতি, চিত্তের উপরতি। দম, বাহ্য ইন্দ্রিয়ের প্রশান্তি। তৃতীয় হচ্ছে তপ, সে শরীর আদিকে তপস্যা করছে কিনা, তার যে শরীর দ্বারা সে বাহ্য এবং আভ্যন্তরীণ শুচিতা
সম্পন্ন কিনা, শৌচ থেকে শৌচ ধারণ করেছে, ক্ষান্তি ক্ষমা, তার মধ্যে কি ক্ষমা গুণ আছে, আর্জব সরলতা, সে কি সরল, জ্ঞান, তার মধ্যে শাস্ত্রীয় জ্ঞান আছে কি, বিজ্ঞান, বিজ্ঞান মানে অনুভব, বিজ্ঞান মানে তার কিছু না কিছু অনুভব আছে কি, অনুভব মানে আধ্যাত্মিক অনুভব, আধ্যাত্মিক অনুভব আছে কি তার মধ্যে, আস্তিক্য। গুরু ভগবান এখানে লিখছেন পরলোকে বিশ্বাস, এগুলি ব্রাহ্মণের স্বাভাবিক কর্ম। যে অন্তর্যামী পরমেশ্বর হতে প্রাণীগণের বিবিধ চেষ্টা উদ্ভূত হয়, যে পরমাত্মা এই নিখিল ব্রহ্মাণ্ড ব্যাপিয়া অবস্থান করছেন, মনুষ্য স্বকর্ম দ্বারা তার অর্চনা করে সিদ্ধি তত্ত্বজ্ঞান লাভ করে থাকে। বর্ণাশ্রম বিহিত কর্ম হিংসা বিজড়িত হইলেও তাহা অত্যাজ্য। কারণ অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত, সেইরূপ সকল কর্মই অল্পাধিক পরিমাণে দোষযুক্ত। সদোষ হইলেও সহজ কর্ম ত্যাগ করা উচিত নয়। এর ব্যাখ্যা তো বিশাল স্তরে, কিন্তু বলার উদ্দেশ্য যে যদি বর্ণাশ্রম আশ্রম অনুযায়ী কোনো কর্ম সে যদি নিষ্ঠার সাথে পালন করে, তাহলে সেই কর্ম দ্বারাই সেটা যদি জীব হত্যাও হয়, দেখো কি অদ্ভুত, তাহলে সেখান থেকেও সে মুক্তির অধিকারী হয়ে যাবে। হিংসা বিজড়িত তাও যদি হয়, বলছে সেটাকেও ত্যাগ করা, ত্যাগ করা উচিত নয়, অত্যাজ্য। যেমন আমরা সেই সদন কষায়ের গল্প শুনেছি না, যার বুদ্ধি সর্বত্র আসক্তি শূন্য, যিনি অহংকার ও নিস্পৃহ, তাদৃশ্য ব্যক্তি সর্ববিধ আসক্তি ও কর্ম ত্যাগরূপ সন্ন্যাস দ্বারা সর্বোত্তম নৈষ্কর্ম সিদ্ধি, সর্ববিধ কর্ম নিবৃত্তি রূপা সত্য সিদ্ধি তিনি লাভ করেন। খুব কঠিন। যার বুদ্ধি সর্বত্র আসক্তি শূন্য, যার বুদ্ধির কোথাও কোনো আসক্তি নেই, যিনি নিরহংকার, যার মধ্যে কোনো অহংকার নেই, যিনি নিস্পৃহ, স্পৃহা তার চিত্ত থেকে বহির্গত হয়েছে, এরকম ব্যক্তি আসক্তি, রাগ এবং কর্মত্যাগ দ্বারা সন্ন্যাস যদি গ্রহণ করে, তার আগে এই যে বুদ্ধি স্থিতি তার প্রয়োজন, তবে গিয়ে তার সন্ন্যাস ঠিক ঠিক সন্ন্যাস হবে, তা সর্বোত্তম। সাত্ত্বিকী বুদ্ধিতে যুক্ত এবং সাত্ত্বিকী ধৃতি দ্বারা কার্যকারণ সংঘাতরূপ বুদ্ধিকে নিশ্চল করে, প্রথমে সাত্ত্বিক বুদ্ধির আশ্রয়, যেটা আমরা আগেও পড়েছি। সাত্ত্বিক বুদ্ধি কি? সাত্ত্বিক বুদ্ধির ব্যাখ্যাতে কি পড়েছিলাম না, ধর্মে প্রবৃত্তি হয়েছে যে বুদ্ধির,
অধর্মে নিবৃত্ত হয়েছে যে বুদ্ধির, যে দেশে বা যে সময়ে তার যেটি কর্তব্য বা অকর্তব্য, অর্থ এবং অনর্থ, বন্ধ মোক্ষ, এই বিষয়গুলিতে যে বুদ্ধি অবগত, সেই বুদ্ধিকে সাত্ত্বিকী বুদ্ধি বলা হয়। সেই সাত্ত্বিকী বুদ্ধিতে যুক্ত হয়ে, সেই সাত্ত্বিকী ধৃতি দ্বারা কার্য এবং কারণ রূপ যে সংঘাত হয়ে থাকে চিত্তে, বুদ্ধিতে, এই সংঘাত থেকে সেই বুদ্ধি যখন নিশ্চল হয়ে যায়, নিউট্রালাইজড হয়ে যায়, যখন সে আর এই সংঘাত দ্বারা যখন সে চঞ্চল হয় না, এরকম নিশ্চল বুদ্ধি শব্দাদি বিষয় সমূহ পরিত্যাগ পূর্বক, শব্দ রূপ রস গন্ধ স্পর্শ, এর যে ভোগবৃত্তি, এর যে ভোগবৃত্তি, উপভোগ বৃত্তি, এই উপভোগ বৃত্তিকে পরিত্যাগ পূর্বক তদ বিষয়ক অনুরাগ ও বিদ্বেষ। দেখো, ভোগবৃত্তি মানে খালি অনুরাগই নয়, বিদ্বেষটাও একটা ভোগ। কোনো বিষয়কে ভালোবাসা যেমন একটা, তার প্রতি আসক্তি হওয়াটা যেমন একটা ভোগ, উপভোগ, তেমনি কোনো বিষয়ের প্রতি বিদ্বেষ ভাব, কোনো বিষয়ের প্রতি ঘৃণার ভাব, এটাও ওই বিষয়টার ভোগ। এই দুটো থেকেই যে নিশ্চল হয়ে গেছে, যার বুদ্ধি এই দুটোতেই আর আবদ্ধ হয় না, তদ বিষয়ে অনুরাগ এবং বিদ্বেষ বিরহিত হতে হবে। বাক্য শরীর ও মনোবৃত্তির সংযম করে, বাক্যকে সংযম করতে হয়, বাক্যকে সংযম করা খুব প্রয়োজন। শরীর ও মনোবৃত্তি সংযম হয় না, এই সংযম প্রয়োজন। যদ্যপি আমরা তো এখনো প্রথম প্রবেশ করিনি, তো অষ্টম অধ্যায়ে তো এগুলোর ফলস্বরূপ বলা হচ্ছে, যেগুলোর করা প্রয়োজন। বাপরে, তারপরে যা লিখেছেন আগে লেখাটা পড়বো। হ্যাঁ, অর্ঘ্য বলো, কি বলছো? এখানে তো বাক্যের সংযমটা নয় বুঝতে পারলাম যে কাউকে কষ্ট দেওয়া যাবে না মানে, কিন্তু শরীরের সংযমটাও বুঝলাম যে খারাপ। বাক সংযম মানে কি? কাউকে কষ্ট দেওয়াটাই বাক্য সংযম? মানে বৃথা সময় মানে কষ্ট দেওয়া মানে কি, এমন কোনো কথা বলবো না আর কি যাতে কেউ কষ্ট পায়, বা মানে সত্যি কথা বলি মানে শুনতে যদি মানে কর্কশ হয় তাহলে সেই কথা বলবো না মানে, সেইখান থেকে ওইটা কি কি বাক্য সংযম বলবো। আর এইখানে না, মনোবৃত্তির সংযম মানে কিছু তাহলে বুঝতে আগে পারলাম না। আগে জিজ্ঞেস করলে না কেন যে বাক্য সংযমটা কি? তুমি প্রশ্নের উত্তর আগে উত্তর ঠিক করে তারপর বলছো যে এটা উত্তর। ওটা তো বাক্য সংযমের একটা ছোট্ট মাত্র অংশ, যে এমন বাক্য বলবো না যেগুলো অপরের কষ্ট হয়। বাক্য সংযম খুব কঠিন জিনিস। আমিও তো ঠিকই বলছি, তাও কম বলো। বাক্য সংযম, যাকে, হ্যাঁ, এটা একটা দিক, সেই দিকটাই না ধরলাম। চলো, ওই জন্যই আমি বলতেই যাচ্ছিলাম যে আমাদের তো গীতার এখনো প্রথম অধ্যায়তেই প্রবেশ হয়নি, অষ্টম অধ্যায়ের এই গুণগুলো আমরা ধারণ করব কি করে? খুব কঠিন। চলো, কোই বাত নেই। তো বাক্য, শরীর ও মনোবৃত্তির সংযম, এবার হচ্ছে শরীর সংযম। কেন শরীর সংযম নিয়ে তো কত কথা হয়েছে। শরীর সংযম মানে পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়ের সংযম, এটাই তো শরীর সংযম। শরীর আর কি?
পঞ্চকর্মেন্দ্রিয় দ্বারা আমি কি কর্ম করছি, আমার হস্তপদ কোথায় যাচ্ছে? হ্যাঁ, পঞ্চ কর্মেন্দ্রিয় কি কি কন্যা কুসুম? বাঘ, পানি, বায়ু, পাদ, উপস্থ। বাহ, ভেরি গুড। দেখো এখানে বাঘও চলে এলো, বাঘ, পাদ, পানি, শরীর আর কি, এগুলো নিয়েই তো শরীর। তো এই যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, তারপরে দেখো শরীরের মধ্যে মনও পড়ে, কারণ মনও একটা ইন্দ্রিয়। অন্তঃকরণ চতুষ্টয়, তাই না? তো সেইগুলোর সংযমই তো শরীরের সংযম, নয় কি? হুম, এগুলোর সংযমই শরীরের সংযম। তদ্দপি পরে আবার মনোবৃত্তির কথাও বলা হচ্ছে, মনোবৃত্তির সংযম। মনোবৃত্তির সংযম মানে কই বাত, অন্তঃকরণ চতুষ্টয়, অন্তঃকরণ চতুষ্টয়ের ব্যাখ্যায় কি বলা হয়েছিল? যে এক মন, তার বৃত্তি অনুযায়ী তার চারটে ভাগ। তো মনকে কখন মন বলা হয়? কই বাত, আপনি বলো, আমাদের আমাদের ইয়েতে কি বলে, ইন্টারভিউর মতো আর কি, না আপনি জিজ্ঞেস করুন, আপনি বলুন, পাস করাতে হলে করুন, ফেল করাতে হলে করুন, আমাদের কিছু যায় আসে না, আপনি বলি। কারণ 18 অধ্যায়ে, তাই তো বাবু, সত্যিই তো এত মনে রাখা যায় বললো। মনোবৃত্তি, হুম, একজন হাত তুলেছে, ও অর্ঘ্যবাবু হাত তুলেছে। আচ্ছা, মৌসুমী বলবে, মৌসুমী ডায়েটটা খুব ভালো মেনটেন করছে এখন, গুড, ভেরি গুড। এবং বোধহয় ডায়েটটা জয় মাঝে মাঝে, গুরুর আদেশে বা ডায়েরিটা মাঝে মাঝে বোধহয় দেখছেও, তার মানে নাহলে ওপেন বুক হলেও তো বলবে কি করে কোথায় কবে লেখা হয়েছিল। ভেরি গুড। বলো না, বলো। মন হচ্ছে যখন মন সংকল্প আর বিকল্পাত্মক, তখন ভেরি হচ্ছে গুড, মন আর কি, মনের ভেরি অবস্থা গুড, সেটা। ভেরি গুড। হ্যাঁ, তারপরে বুদ্ধি তারপর হচ্ছে, বুদ্ধি, হ্যাঁ, বুদ্ধি হচ্ছে মন যখন নিশ্চয় করে নেয়, ভেরি তখন নাইস। সেটা বুদ্ধি, নিশ্চয়াত্মক নিশ্চয়াত্মক বুদ্ধি হলো বৃত্তি, হলো হ্যাঁ, বুদ্ধি। হ্যাঁ, বুদ্ধি, হুম, আর তারপর হচ্ছে অহংকার, হুম, মানে আমি আমার তুমি তোমার এরকম যে হুম, ভাবটা হুম, আছে, তখন হচ্ছে হুম, অহংকার। বাহ, বাহ, আর চিত্ত, চিত্ত হচ্ছে মন যখন একাগ্র হয়, যখন ভগবানের চরণে মন একাগ্র হয় আর কি, বাহ, তখন তা হচ্ছে চিত্ত। বাহ, ভেরি গুড। তো মনের বৃত্তি, এবার মনের বৃত্তিরও বিভিন্ন রকম সংযম আছে। এসব সংযম, তাহলে দেখো শৌচ পরে সংযম, কত গভীর ব্যাখ্যা। হ্যাঁ, ধর্মের ক্ষেত্রে সংযম যখন বলা হচ্ছে পঞ্চম, আহ সেই সংযম কত কঠিন। হ্যাঁ, বাক্য সংযম, শরীর সংযম, মনোবৃত্তির সংযম, এই সমস্ত সংযম করে
তো অর্ঘ্য বোঝাতে পারলাম যে বাক্য সংযম, তো আমি বাক্য সংযম মানে ঠিক আছে, ওইটাই এখন জানি যে সত্যম বদ প্রিয়ম বদ, এইটাই ছোট্ট একটা ব্যাখ্যা করে এখন বাক্য সংযম এটা এইখানেই রাখি, যে সত্যম বদ, চেষ্টা করব সত্য বলার, আর প্রিয়ম বদ, ভালো বলো, ভালো করে বলার চেষ্টা করো, প্রিয়ম বদ। তারপরে শরীরের সংযম, মনোবৃত্তির সংযম। তারপরে কি বলছেন যে শুদ্ধ স্থানে অবস্থিত ও মিতভোজী, শুদ্ধ স্থানে অবস্থান করতে হবে এবং কম খেতে হবে, সর্বদা ধ্যান যোগ পরায়ণ হয়ে সুদৃঢ় বৈরাগ্য আশ্রয় করতে হবে এবং অহংকার, বল, বল মানে দুরাগ্রহ, যত দুরাগ্রহ আছে, দর্প এবং প্রারব্ধ বশে যাহা লাভ করা যায় সে সকল বিষয় এবং কাম, ক্রোধ ও পরিগ্রহ বিশেষ রূপে পরিত্যাগ করতে হবে। অনন্তর মমতা পরিত্যাগ পূর্বক, এটা কি বলা হচ্ছে বলতো? এগুলো এই যে ঠাকুর বলছেন, এটা কি বলছেন? এগুলো বলছেন মোক্ষ লাভের সহায় বিষয়। প্রথমে কি বললেন যে মোক্ষ লাভের অন্তরায় কি? আমরা কি দেখলাম যে মোক্ষ লাভের অন্তরায় কি কি। এবার তিনি মোক্ষ লাভের অনুকূল বিষয় যেগুলো, সহায় যেগুলো, তার কথা বলছেন। আমাদের কিরকম স্বভাব আমাদের মোক্ষ প্রাপ্তিতে আগিয়ে নিয়ে যাবে। অনন্তর এই সবাইয়ের পরে মমতা পরিত্যাগ পূর্বক পরম শান্তি লাভ করে আমি ব্রহ্ম এইরূপ ভাবে অবস্থান করিবার যোগ্যতা লাভ করিবে। গীতাতে যেমন লেখা আছে, ভগবান তার ব্যাখ্যা করছেন। ব্রহ্মে অবস্থিত প্রসন্ন চিত্ত ব্যক্তি তাহলে আমি কি করে বুঝবো যে আমার হলো? আমার ব্রহ্মের স্থিতি হয়েছে আমি বুঝবো কি করে? আমি ব্রহ্ম বললেই কি আর ব্রহ্ম হয়ে যাওয়া যায়? আহম ব্রহ্মাস্মি, তুমি কে, আমি ব্রহ্ম বললেই কি হবে? বললে না, তা তো হবে না। বলে তার একটা সেই স্থিতির একটা, সেটা স্থিতি, এই স্থিতি যদি না হয় তাহলে জানা যাবে হয়নি এখনো। কি স্থিতি? না ব্রহ্মে অবস্থিত, প্রথমে সে প্রসন্ন চিত্ত হবে। তার চিত্ত প্রসন্ন, সদা খিন্ন হয়ে যায় না কোনো কারণে। কেউ কিছু বলে দিল খারাপ কথা, তার জন্য সে, তার মন ক্ষিন্ন হয়ে যায় না, প্রসন্ন চিত্ত। সে নষ্ট দ্রব্যের জন্য শোক করে না, তিনি নষ্ট দ্রব্যের জন্য শোক করেন না। আর অলব্ধ, যা পাইনি, অলব্ধ যা আমি পাইনি এমন বস্তুর জন্য তার আকাঙ্ক্ষাও নেই, সে আকাঙ্ক্ষা করে না। তারপরে কি করেন না, তিনি সর্বভূতে সমভাবাপন্ন হয়ে শ্রী ভগবানের ভাবনারূপ পরম ভক্তি লাভ করে। তিনি কি করেন? সর্বভূতে সমভাবাপন্ন, সর্বভূত হিতিরতা, তার কারোর সাথে কোনো দ্বেষ নেই,
কারুর সাথে কোনো আসক্তি নেই, রাগও নেই, সমভাবাপন্ন। শ্রী ভগবান যেরূপ সর্বব্যাপী এবং যাহা সচ্চিদানন্দ ঘন পরম ভক্তি প্রভাবে তিনি তাহা স্বরূপত অবগত হন। তাহার পর শ্রী ভগবানকে প্রকৃত রূপে জেনে তারপরে সেই জ্ঞানের উপরমে এখন প্রশ্ন হচ্ছে উপরমে কি? বহুত হয়ে গেছে, একটু তাড়াতাড়ি শেষ করে দাও তো, আর 125 আছে, পরেরটা হলেই আমাদের বইটা শেষ। কারণ এই এক একটা কথা, এক একটা শব্দ নিয়ে যদি এবার ব্যাখ্যায় যাই তাহলে আর হবে না। প্রথম হচ্ছে যে এই যে গুণাত্মক স্থিতি যেমন আমাদের উপরে উপরে যাচ্ছে, অম থেকে রজ, রজ থেকে সত্য, সত্য থেকে শুদ্ধ সত্য, শুদ্ধ সত্যর পরে নির্গুণ স্থিতি। তো ভগবানের প্রবেশ হচ্ছে এই নির্গুণ স্থিতির, তো সেটাকেও বাদ দিতে হয়। এক জায়গায় গিয়ে শুদ্ধ সত্যকেও বাদ দিতে হয়, তখন ভগবানের প্রবেশ হয়, ভগবানের লীলায় প্রবেশ হয়। তো এইটা এই স্থিতির কথা গুরু ভগবান এখানে বলছেন। পরে গিয়ে সেই জ্ঞানের উপরম, সেই জ্ঞানের উপরতি, এই হচ্ছে আমরা 124 নম্বরকে প্রণাম জানিয়ে 125 নম্বর কালকেই চেষ্টা করব, আগামীকাল। তাহলে আমাদের গুরুমুখে গীতা উপদেশ গ্রন্থের পারায়ণ সম্পন্ন হবে। কালকে পারায়ণ সম্পন্ন হবে অদ্ভুত গুরুদেবের কৃপায়। দেখা যাক। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ